নানা গো বলো তোমার মায়ের নাম কি? বলো। বলে আমার মার নাম হলো আমিনা। আপনার হযরত হোসাইন বলছেন নানা গো আমিনার মানে হলো সুমতি সুন্দরী, কিন্তু নানা গো আজকে আমিনার মানে হলো সুন্দর সুমতি। আর আমার মার নাম একবার জিজ্ঞাসা করো। নবী বলছেন হোসাইন তোমার মার নাম কি? আবার হোসাইনে পাক বলছেন নানা গো আমার মায়ের নাম হলো জান্নাতে খাতুনে ফাতেমা। আমার মার নাম হলো যত পৃথিবীর জমিনে নারী আছে তাদের সর্দারনি হলো জান্নাতের ফাতেমা। তাহলে বড় আমার মা হলো না তোমার মা হলো। এ আমার আব্বা জানেরা এবার হোসাইনে পাক বলছেন নানা গো বলো কে বড়, তুমি বড় হলে না আমি বড় হলাম? বাবাজি ইমাম হোসাইন বলছে নানা গো তাহলে আর একটু আগিয়ে চলুন। আজকে মায়ের দিক থেকে হলাম বড়, আম্বার দিক থেকে হলাম বড়, এবার নানার দিক থেকে কে বড় কে ছোট দেখি। হোসাইনে পাক বলছেন নানা গো আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো আব্দুল ওহাব জোহরি। জোহরি আব্দুল ওহাব জোহরিকে জানো মদিনা ছাড়া আর অন্য দেশের লোক চিনে না। কিন্তু নানা গো আজকে একবার আমাকে জিজ্ঞাসা করো আমার নানার নাম কি? হোসাইনে পাককে আমার নবী বলতে আছেন হোসাইন বলো রে হোসাইন বলো তোমার নানার নাম কি? আমার হোসাইন বলল যে নানা গো আমার নানার নাম হলো ইমামুল আম্বিয়া। পৃথিবীর জমিনে যতজন নবী আছে সমস্ত নবীদের ইমাম উনি হচ্ছেন আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নানা এবার বলো তুমি বড় না আমি বড়? হোসাইন কেন নবীজি আমার বললেন যাও হোসাইন তুমি মায়ের দিক থেকে বড়, নানার দিক থেকে বড়, নানির দিক থেকে বড়, বাপের দিক থেকে বড়, কিন্তু আমি নবীজি ইমামের দিক থেকে আমি হলাম বড়। সারা বিশ্বের আমি হলাম ইমাম, আমি হলাম ইমামুল আম্বিয়া নবী। ও হোসাইন আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হোসাইন তুমি আমার থেকে, আমি নবীজি আমি তোমার থেকে। হোসাইন নবী নেই, নবী সে জুদা নেই। হোসাইন নবী নয় গো, নবী নয়, হোসাইন নবী থেকে এ কমালা। হোসাইনের মর্যাদা কম নাকি? বহুত বাবা এ বাবাজি আবার হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কোন হোসাইন ছিল বাবা একটু আগিয়ে নিয়ে যায়। আমার হোসাইনে পাক একদিন বলতে আছে নানা গো আগামী কালকে নাকি আকাশে চাঁদ উঠেছে, ঈদের নামাজ হবে। নানা গো আমি তো নামাজ পড়তে যাব, কিন্তু পাড়া ছেলেদেরকে দেখা গেল তার আব্বা মা তাদেরকে নতুন নতুন পোশাক কিনে দিল, আমরা কি নতুন পোশাক পাব না? আমার নবী বললেন হোসাইন যাও রে যাও হোসাইন, তুমি কাল ঈদের দিন তুমিও নতুন পোশাক পেয়ে যাবে। এই বাবা যে আল্লাহর কাছে আমার নবী পাক টেলিফোন লাগিয়ে দিলেন, খোদা গো আজকে পৃথিবীর জমিনে আমার হোসাইনে পাক তার আব্বার সঙ্গে বিবাহ দিয়েছে, আলী গরিবে হালাত পছন্দ করেছে। আজকে আলীর এত সমর্থন নাই যে একটা হোসাইনকে নতুন পোশাক কিনে দিবে। খোদা গো পৃথিবী জামিনের যত সন্তানেরা আছে তারা এক এক করে হোসাইনের সম্মুখ দিয়ে ঈদের নামাজ পড়তে যাবে নতুন পোশাক নিয়ে। আজকে আমি নবীজি
আল্লাহ তোমার কাছে আবেদন রাখি আমার নাতি ইমাম হাসান অথবা হোসাইনের জন্য একটি করে দুটি জান্নাতি পোশাক তুমি পাঠিয়ে দাও। এই বাবাজি আমার হোসাইনে পাকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বলতে আছেন, এ জিবরাইল জান্নাতুল বাকিতে আরাম বিশ্রাম করিও না রে জিবরাইল, যাও যাও জমিনে গিয়ে নাজিল হইয়া যাও। ওই যে জান্নাতি পোশাক একটি নিয়ে যাও লাল আর অপরটি নিয়ে যাও সবুজ। এই বাবাজি আমার হযরতি জিবরিল আমিন জান্নাত থেকে বাবা একটি লাল পোশাক আর একটি সবুজ পোশাক নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবা মানুষের রূপ নিয়ে আপনার যেন জিবরাইল পোশাকগুলো দিলেন আর কি বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো এই যে আপনি পোশাকের অর্ডার করেছিলেন আজকে আপনার কাছে পোশাক হাজির হয়ে গেল। এই বলে বাবা জিবরাইল ফারিস্তা চলে গেলেন। এইদিকে মা ফাতেমা ওই জায়গা দিয়ে বাবা দাঁড়িয়েছিলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই যে পোশাকগুলো দিয়ে গেল এদেরকে তো চিনতে পারলাম না। আমার নবী বলছেন, বেটি ফাতেমা তুমি তাকে চিনতে পারলে না? বলে না আমি চিনতে পারলাম না। আমার নবী বলছেন, বেটি ফাতিমা আমি হলাম নবীজের সর্দার, আর যিনি আমার হাতে পোশাক দিয়ে গেল উনি হলেন ফারিস্তাদের কমান্ডার, যিনার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। এই বাবাজি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও বিটি যাও যাও এই যে দুইটি পোশাক আছে রে বেটি, নিয়ে গিয়া একটা ইমাম হাসানকে পরিয়ে দাও, অপরটি ইমাম হোসাইনকে পরিয়ে দাও। মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কোন পোশাকটা কাকে দেব? লালটা হাসানকে দিব না হোসাইনকে দেব? সবুজটা হোসাইনকে দিব না হাসাইনকে দেব? আমার নবী বললেন, বেটি ফাতেমা যাও রে বেটি যাও, লালটা তুমি ইমাম হোসাইনকে দিবে আর সবুজটা যেন ইমাম হাসানকে দিবে। কারণ হলো এটাই যে হোসাইন যদি লাল না নেয় তাহলে কারবালার প্রান্তরে এ বাবাকে শহীদ হবে, আর যদি হাসান লালটা আপনার সবুজটা নেয় তাহলে কে আপনার জহরে পান করে শহীদ করবে। এই জন্য বাবা ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মা ফাতেমা তো জাহরা আপনার পোশাকটা নিয়ে বাবা চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে হাসান হোসাইনকে ডাক দিয়ে বললেন, ও বেটা হাসান হোসাইন কোথায় আছো রে বেটা, তাড়াতাড়ি জলদি করে এসো। হাসানে পাক চলে আসলো বাবা, হোসাইনে পাক চলে আসলো। এবার হাসান হোসাইন বলছে, আম্মা গো কিসের জন্য ডেকেছ? মা ফাতেমা তো যারা বলছেন, হোসাইন আজকে তোমার নানু তোমাদের জন্য একটি করে দুটি পোশাক পাঠিয়েছে। হোসাইন হাসাইন নাও নাও নাও, আজকে কে কোন পোশাকটা নিবে তোমরা বেছে নাও। মা ফাতেমা তো নবীর কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে এলেন যে লালটা হোসাইনের আর সবুজটা হাসাইনের। তবে মা ফাতেমা জিজ্ঞাসা করছেন কেন? এই জন্য বাবা
বেটা আর ছোট বেটা বড় বেটার মহব্বতটা দেখতে চাই। কি মহব্বত? ই আব্বা জানেরা, আমার মা ফাতেমা বলছেন বেটা নাও না, কে কোন রংটা নিবে বাছাই করে নাও বাবা। যারা ছোট ছেলে হয়, বাচ্চা ছেলে হয়, দেখবেন লাল রংটা পছন্দ করে। আমার আব্বাজি সর্বপ্রথম হাসান এবং হোসাইন বাবা ওই পোশাকের মধ্যে কে হাত দিল আগে? হোসাইন আপনা যেন লালটা তুলে নিল। হোসাইনে পাক যখন বাবা লালটা তুলে নিল, আবার হাসাইন যেন বাবা সবুজটা বরণ করে নিল। আমাদের যদি বাবা সন্তান পৃথিবীর জমিনে হতো, লালটা যদি ছোট ভাই নিয়ে নিত, অন্তত বড় ভাই বলতো আমি লালটা নেব, এ বলতো না? বলতো না? বলতো বাবা। কিন্তু আমার হাসাইনা কিছুই বলল না, হোসাইনা বলল না। মা ফাতেমা আপনার যেন জিজ্ঞাসা করতে আছে হাসানকে, ও বেটা হাসান গো, আজকে তোমার ছোট ভাই হোসাইন লাল পোশাকটা নিয়ে নিল, তুমি কি পোশাকের জন্য তুমি আমাকে কিছু বললে না যে আমি লালটা নেব? হাসান বলল মা আমি হোসাইনকে ভালোবাসি গো, আমি হোসাইনকে মহব্বত করি গো, আমার ছোট ভাই যেটা পছন্দ করেছে, আমি তার বড় ভাই, আমি তাকে কেমন করে দুঃখ কষ্ট দিতে পারি? আমরা ভাই ভাই যদি দোতলা বাড়ি করে, তার একজনা ভাই আমরা বিষিয়ে মরে যাই যে কি করে দোতলা করলো, হিংসা। বাবা মুসা কালিমুল্লাহ জামানায় একটা হিংসুটে ছিল, এত হিংসুটে। আমার মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে বাবা দেখা দিদারে যাচ্ছেন, এইদিকে বাবা যে একজন ব্যক্তি বলল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি যে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আমি হলাম একজন গরিব, আমি হলাম একজন দারিদ্র, আল্লাহর কাছ থেকে আমার জন্য একটা উপহার কি আনা যাবে না? আমার গরিবী হালাত দূর কি হবে না? হযরত বাবা মুসা কালিমুল্লাহ ওই আপনার দারিদ্র গরিবের কথা শুনে বাবা আল্লাহ নিকটে যেন আজ করেছিলেন, বাবাজি আল্লাহ গো, তোমার সঙ্গে যখন আমি দিদার করব মনে করে, তুর পাহাড় থেকে কথা বলবো মনে করে আমি যখন আসছিলাম, আমার কাছে একজন দারিদ্র লোক আরজ করল। বলে কি? বলে আল্লাহ গো, আরজটা এটাই করেছিল। বলে কি? বলে আল্লাহ সে হলো গরিব, তার গরিবী হালাতটা দূর হওয়ার জন্য একটা পুরস্কার চেয়েছে, একটা ইনাম চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা পয়গম্বর, এই যে একটা পাথর, একটি পাথর নিয়ে চলে যান, ওই পাথরটি নিয়ে গিয়ে ওই গরিব দারিদ্র মানুষকে দিয়ে দেন, আর খবরদার বলে দিবেন কি? বলে যে পাথরটা নিবে, আর পাথরটা যখন ঘুষবে, ওই যে লোকটা নিবে আর যে ঘুষবে তার হবে বাড়ি একতলা, আর পাশের বাড়ি হয়ে যাবে দুতলা। এই বুঝতে পারলেন? এই বলে আমার মুসা পয়গম্বর পাথরটা নিয়ে এসে ওই আপনার হিংসুটে আপনার গরিব দারিদ্রকে দিচ্ছে। বলে লাও বাবা, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। বলে উপহারটার কাজ কি? বলে কাজ হলো যে পাথরটি তুমি ঘুষবে, তোমার যা প্রয়োজন হবে তাই তুমি চাইবে, তোমার হবে এক আর আশেপাশের লোকের হবে দুই। পাথরটা ঘুষবে, তোমার হবে একতলা বাড়ি, পাশের লোকের হবে দোতলা বাড়ি। হিংসুটা লোক বলছে আমি পাথর ঘুষবো আর আশপাশের লোকের দুতলা হবে, এ দরকার নাই। কত হিংসুটা, এ দরকার নাই। কি করলো? বিবিকে আপনার বুঝিয়ে বাজিয়ে বলছে, বিবি রে, এটা একটা পাথর এসে এসে কারিশমা। তো বিবি শোন, এই পাথর আমিও ঘুষবো না, বাড়ির পাশের লোকের দোতলাও হবে না, পাথরটা বিছানে লুকিয়ে রাখ, আমি চলে গেলাম একটু বিদেশে কাজকাম করতে, আসবো, আসার পরে আবার সে পাথরটা নিয়ে ভাববো। ও কাজে চলে গেছে বিদেশে, আসবে বাড়ি। এদিকে বিটি ছেলের মন তো দেখি দিনে একবার ঘুষে দেখি তো কি হয়। বাবা যে এমনি ঘুষতে আরম্ভ করেছে, বলছে খোদা গো আমার একতলা বাড়ি করে দাও। সঙ্গে সঙ্গে আশপাশের দোতলা হয়ে গেল। আর এই দোতলা বাড়ি যখন বাবা হয়ে গেল, তার স্বামী কিছুদিন পর বাড়ি আসছে,
তো গ্রামে ঢুকছে তো দেখা যায় যে আপনার গ্রাম চিনা যায় না, একতলা বাড়ি টাটির বাড়ি ছিল, দুতলা হয়ে গেছে, চিনতে পারে না। কোনো রকম করে বাড়ি আসলো, ঢুকলো, ঢোকার পরে বাড়ি আসলো, আসার পরে বিবিকে বলছে, বিবি আমার বাড়ি একতলা হলো আর লোকের বাড়ি দুতলা হলে নিশ্চয় কাজ তুই পাথর ঘুষেছিস? বলে হ্যাঁ ঘুষেছি। বলে হ্যাঁ। বাবা ইয়ে খুব রাগ যে আমার একতলা ওকে দুতলা কি করে হয় তাই দেখবে। রাত্রে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, আর বালিশের তল থেকে পাথরটাকে নিয়ে বালিশে ঘুষছে আর বলছে, খোদা গো আমার ডান দিকের চোখটাকে কানা করে দাও। এই যদি তার ডান দিকের চোখ কানা হয়ে যায় তাহলে গোটা গ্রামের লোকের দুই চোখ কানা হয়ে যাবে। শালা কত আপনার হিংসুটা লোক গো। হ্যাঁ এ বাবা এরকম হিংসুটা আছে না নাই? এই জন্য মা ফাতেমা তো জাহারা বলছে, বেটা হাসান হোসাইন লালটা নিয়ে নিল তো তুমি কিছু বললে না? বলছে, মা আমি হোসাইনকে ভালোবাসি। জোরে বলো। এ বাবা যে আবার এবার হাসানে পাক এবং হোসাইনে পাক লাল পোশাকটা নিয়ে বাবা এবার আমার নবীজির সঙ্গে বাবা ঈদগাহা যাবে। বাবা জীবনেরা এবার কেমন করে যাচ্ছে বাবা, গজলের মধ্যে বলতে আছে যে আমার দুই কাঁধেতে চেপে আছে মোর হোসেন ও হাসান, ধীরে ধীরে নবী চলেন ঈদগাহর ময়দান, ঈদগাহর ময়দান। আমার দুই কাঁধেতে বসে আছে, আমার দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কি নাম ওদের হয়নি, কি নাম ওদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করছেন যে বায়ান, ধীরে ধীরে নবী চলেন ঈদগাহর ময়দান, ধীরে ধীরে নবী চলেন ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আজকে জীবনী শুনছেন, জীবনের মাধ্যমে কিছু একটু আপনারা আমল শুনুন, আমল শিখুন। কি আমল বাবা? বলা হয়েছে আমার হাবিবে কোন মাকা নবী পুরো মোহাম্মদ রসুল বলেন যে আপনার যেন ঈদের দিন যে ব্যক্তি বাবা নিজের বাড়িতে কিছু যদি আপনার অ্যাভেলেবেল কাপড় থাকে ওই কাপড়গুলো যদি ফকিরকে দান করে, আমার হাবিবুল্লাহ বলেছেন যে সেই ব্যক্তি 60,000 মাসের সমান যেন নেকি অর্জন করল। বাবা এই মুসলমানেরা আমার নবী বলেছেন যে পৃথিবীর জামিনে যে ব্যক্তি ঈদের দিন আপনার নামাজ পড়তে যায় ঈদগাহ বাবা, একটি রাস্তা দিয়ে যায় অপর রাস্তা দিয়ে আসে, খোদার ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আর ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেলে তারা যেন জান্নাতের অধিকারী হয়ে যায়। এই বাবা যে আমার হোসাইনে পাক যেন বাবা নানার সঙ্গে ঈদগাহা গেল, বাবা ঈদের নামাজ পড়ে চলে আসলো। বাবা জীবনে আমার হযরত ইমাম হাসান হোসাইন যেন মা ফাতেমার কাছে বাবা কখনো কখনো আমার নবীর কাছে আরাম বিশ্রাম করে। একদিনের ঘটনা বাবা, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এইদিকে নবীর বেটা যার নাম হলো হযরত ইব্রাহিম, নবীর বিবি যার নাম হলো মারিয়া কিবিতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, আর এদিকে মা ফাতেমার সন্তান, একদিকে হোসাইন যেন কাঁধে আপনার খেলাধুলা করে, আর একদিকে নবীর বেটা ইব্রাহিম খেলাধুলা করে। এইদিকে বাবাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন, ও হে জিবরাইল যাও রে যাও, জমিনে গিয়ে নাজিল হইয়া যাও, আমার হাবিবুল্লাহ 2টি বার
বাচ্চা নিয়ে খেলা করতেছেন, আমিও একটি বাচ্চা নিয়ে আমিও খেলা করব। আল্লাহ এই বাবাজি আমার হযরত জিবরিল আমিন আল্লাহর কথা মোতাবেক বাবা জামিনে নাজিল হয়ে গেলেন। বাবাজি আমার যখন জামিনে নাজিল হয়ে গেলেন, নবীর কাছে এসে জিবরিলে আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম সম্বোধন করে বাবা আমার নবীজিকে বলতে লাগলেন, বলে কি কথাটা হলো